জনাব প্রতিমা রানী রায়, সহকারী শিক্ষক, পূর্ব অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী অনুষ্ঠানের আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। এবারে আমি বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে কিছু বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাবো। পূর্ব অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রানী রায়ের বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক মন্ডলী, সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দরা, আসসালামু আলাইকুম। বিদায় দিতে না হিসাবে তবু দিতে হয়, কারণ এটাই নিয়ম। 3টি বছর কোন দিক দিয়ে গেছে বলতেই পারি। এত যে ভালো ছিল ম্যাডাম, আমাদেরকে বড় মনের মতো। আসলে খুব খারাপ লাগতেছে, চলে যাবে, মনে থাকে আমাদের স্বপ্নটা পূরণ হবে না। তার যে যোগ্যতা আছে সেই পর্যায়ে যাবে, এটাই আমাদের আশা। বেশি কিছু আর বলি না, আমাদের জন্য দোয়া করবা, আমরাও দোয়া করি, ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ ম্যাডামকে অনেক মূল্যবান কথা বলার জন্য, অনেক সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে উপস্থাপক জনাব আব্দুল ওয়াহাব সরদার, প্রধান শিক্ষক, কমলতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাকে বিদায়ী শিক্ষিকা সম্পর্কে কিছু পেশ করার জন্য আহ্বান। ধন্যবাদ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং আজকের অনুষ্ঠান সভাপতি মহোদয়কে এবং উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং আমাদের উচ্চতর কর্তৃপক্ষ বৃন্দকে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক বৃন্দ, সহকারী শিক্ষক বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। তা আসলে আজকে বিদায় অনুষ্ঠানে যে ম্যাডামের বিদায় অনুষ্ঠানে আমরা কথা বলতে এসেছি বা শুনতে এসেছি, তাকে বিদায় জানাতে এসেছি, তার সম্পর্কে আমরা ইতিমধ্যেই অনেক কিছু শুনেছি। তো আমার যেটুকু আমার দর্শন, আমি যেটুকু দেখেছি যে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রানী রায়, উনি কিন্তু 3 বছর আগে হয়তো এখানে জয়েন করেছেন। নতুন প্রথম এখানে পোস্টিং ছিল, তার জানতে পেরেছি যে উনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে তিনি পদায়িত হয়েছেন। আমার পক্ষ থেকে এবং আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে উনি আমাদের ডিপার্টমেন্টে ছিলেন, অক্লান্তভাবে কাজ করেছেন, দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন। এর জন্য তাকে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তার যে দক্ষতা, তিনি আমাদের শিক্ষা ডিপার্টমেন্টের যে তার দক্ষতা তিনি তা দেখিয়েছেন এবং তা প্রমাণ করিয়েছেন। আসলে এই ধরনের মেধাবী শিক্ষক আমাদের থাকা উচিত ছিল। আসলে আমাদের দুর্ভাগ্য, এই যে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে দুর্ভাগ্য যে এই ধরনের ভালো ভালো শিক্ষকগুলোকে আমরা হারাচ্ছি। এই ডিপার্টমেন্টে যেই আসে সেই কিন্তু আসলে চলে যায়। কারণটা আসলে তো আমরা সবাই জানি। আসলে এখানে মানে সম্মান আছে, বাট হয়তো অন্যান্য সুযোগ সুবিধাগুলো কম থাকার কারণে অনেকেই এই বিষয়কে ছেড়ে অন্য বিষয়ে চলে যাচ্ছে। প্রতিমা রানী রায় ম্যাডামকে দেখেছি, আমার যে দর্শন ছিল, তার দায়িত্বশীলতা অনেক ভালো ছিল, প্রধান শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। অত্র বিদ্যালয়ে যে পাঠদান কার্যক্রমে সে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং যাবতীয় কার্যক্রমে সে বেশ পারদর্শিতা দেখিয়েছেন। এই ধরনের পারদর্শী শিক্ষককে আজকে আমরা হারাতে যাচ্ছি, এটা আমাদের জন্য বেদনাদায়ক। তো তারপরও যেহেতু উনি চলে যাচ্ছেন, তার জন্য আমাদের শুভকামনা থাকবে এবং দোয়াও থাকবে। সেই সঙ্গে আমাদের পরিবারের উনি যে দিক থেকেছেন, আমাদের সঙ্গে চলাফেরায়, ওঠা বসায়, কথাবার্তায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে এটাই আজকে শেষ কথা আমাদের। সর্বোপরি বিদায়ী শিক্ষক প্রতিমা রানী রায়ের ভবিষ্যৎ জীবন আরও মঙ্গলময় এবং সুখ স্বাচ্ছন্দ্যময় হোক, এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করবো জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, জাদুঘর দক্ষিণ সরকারি বিদ্যালয়, ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। পূর্ব অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক প্রতিমা রানী রায় তার বেটার জব অর্থাৎ ভালো একটি চাকরি হওয়ার কারণে এখান থেকে ইস্তফা দিয়ে যাচ্ছে। ইস্তফা দেওয়ার কারণে বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের উপজেলার আমাদের ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যার জনাব আব্দুল নাসির স্যার মহোদয়, আজকের এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আরেকজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যার, যিনি আমাদের দায়িত্বে ছিলেন, আমাদের এই ক্লাস্টারের দায়িত্বে ছিলেন, এখন অন্য ক্লাস্টারে আছেন জনাব মামুনুর রশিদ স্যার সহ প্রতিমার বাবা এখানে উপস্থিত আছেন। যাদুতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল মতিন সাহেব আছেন,
তারপরে প্রবন্ধের প্রধান শিক্ষক আছেন আহার, পূর্ব চিনি বোর্ডের প্রধান শিক্ষক আছেন, অত্র বিদ্যালয়ে শিক্ষকরা আছেন প্রতিমা সহ প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রী সবার ভিতরে হলো সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের ভিতরে হলো আদাব। বিদায় আসলে কয়েক ধরনের হয়ে থাকে। আমরা আজকে যে বিদায় দিচ্ছি এটা এই চাকরি থেকে সে চলে যাবে, এটা আসলে বিদায় অনুষ্ঠান মানেই খুব কষ্টকর বিষয়। প্রতিমা যদিও এখানে ছিল, আমাদেরও খারাপ লাগছে, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসে এখানে সে জয়েন করেছিল। আমরা জানি যে আসলে থাকবে না, বেটার চান্স পেলে চলে যাবে। তো আসলে আমাদের সরকারেরই সমস্যা। আর উন্নত দেশে প্রাথমিক বিদ্যালয়ে যে সম্মান দেওয়া হয়, যে স্যালারি দেওয়া হয়, সেই সব সম্মান এবং স্যালারি যদি আমাদের এখানে থাকতো তাহলে মেধাবী মুখগুলোই প্রাথমিক বিদ্যালয়ে চলে আসতো, যাওয়ার কোনো চিন্তাই কেউ করতো না। যেহেতু বেটার চান্স পায়, তার স্কেল চেঞ্জ হয়, ভালো চাকরি হয়, সেটা চলে যায়, আমরা আসলে ধরে রাখতে পারি না। তো এটা আমাদের সরকারের এক ধরনের ব্যর্থতা। এটা পলিসি লেভেলে কি হবে জানি না, ভবিষ্যতে হয়তো হলেও হতে পারে, চিন্তা ভাবনা চলতেছে গ্রেড চেঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা তার জন্য আরও দোয়া করি, আশীর্বাদ করি, সেজন্য তার যে মনের বাসনা আছে ক্যাডার কর্মকর্তা হওয়ার, সেটাও যেন হয়, আশা করি হয়েও যাবে ইনশাল্লাহ। আর প্রতিমার জন্য দোয়া রইল, যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, তার ক্রমান্বয়ে চাকরি জীবনের উন্নতি ঘটুক, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।